হাই গাইস, ওয়েলকাম টু আর নিউ ব্লগ টু দিস চ্যানেল। তো গতদিন তোমাদেরকে লাগেজ প্যাকিংয়ের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে, বাট তাতে সব ডকুমেন্টস আমি বলতে পারিনি, কিছু কিছু ডকুমেন্টস ছুটে গিয়েছিলো। তো আজকে আমি সেগুলো লিখে নিয়ে এসেছি, তো তোমাদেরকে আজকে কোটাটাই বলে দেবো। তো জয়েনিংয়ের সময় তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেটা পুরোটাই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দেবো, কারণ অনেক ডকুমেন্টস যেহেতু লাগে তো এক ভিডিওর মধ্যে বলা তো সম্ভব না, তো এটার জন্য সেপারেট একটা ভিডিও নিয়ে আসলাম। তো দেখতে থাকো। দেখো, শুরুতেই বলে দিই, তোমাদের আগের দিন তোমাদের জয়েনিং লেটারের কথা বলতে ভুলে গিয়েছিলাম। দেখো, জয়েনিং লেটার এমন একটা জিনিস যেটা তোমার জয়েনিংয়ের ক্ষেত্রে জয়েনিংয়ের শুরু থেকে প্রত্যেকটা স্টেপে কাজে লাগবে। গেটে ঢোকা থেকে শুরু করে যখন তুমি তোমার ব্যাগে যাবে, তারপরে যখন তোমার পরের দিনকে যখন ফর্ম ফিল আপ হবে, সমস্ত ক্ষেত্রেই তোমার জয়েনিং লেটার লাগবে। তো জয়েনিং লেটারে তোমার 5 থেকে 6 কপি বা 10 কপি অবধি তুমি জেরক্স করে নিতে পারো, কারণ প্রত্যেকটা জায়গাতেই তোমাকে দেখাতে হতে পারে। সাথে করে জয়েনিং লেটারের সাথে তোমাদের হয়তো ক্যারেক্টার সার্টিফিকেট আর এনওসি সার্টিফিকেট দিয়েছে। তো এনওসি সার্টিফিকেটটা তোমার থানা থেকে নিয়ে নেবে, আর ক্যারেক্টার সার্টিফিকেটটা তোমরা SDM সাইন করে নেবে। আর এই দুটো সার্টিফিকেটই তোমরা আসলটা তো নেবেই, সাথে করে হচ্ছে তার 5 থেকে 6 কপি করে জেরক্স লাগবে, কারণ এটা যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন এই দুটো তোমাদেরকে আসল চাইবে। আর সাথে হয়তো যদি জেরক্স লেগে যায় তো সাথে জন্য জেরক্স রেখে দিও। এবার তোমরা আধার, ভোটার, প্যান কার্ড নিজস্ব মিনিমাম 5 থেকে 6 কপি বা 10 কপি অবধি তোমরা জেরক্স করে নিও। ডোমিসাইল সার্টিফিকেটের কথা বলেছিলাম যে 1 থেকে 1.5 বছর পুরনো হলেও হবে বা 6 মাসের হলেও সেটা নিয়ে যেও। তো SC ST বা OBC আছো তারা রিনিউ করে নেবে SDM সাইন করে। তো তাতে যারা SC ST OBC আছো তারা রিনিউ করে নিয়ে সেটা নিয়ে সেই সার্টিফিকেটটা নিয়ে যাবে, সাথে তারা জেরক্স রাখবে। আচ্ছা, এবার দেখো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের রেজাল্ট আর সার্টিফিকেট নিয়ে যেও। একটা কথা মাথায় রেখো, যেহেতু ওটা 10th পাসের রিক্রুটমেন্ট, তো ওরা মাধ্যমিকের অ্যাডমিটটা খুব কাজে লাগবে। বাট তোমরা উচ্চ মাধ্যমিক আর গ্র্যাজুয়েশনের অ্যাডমিট কার্ডও নিয়ে যাবে, কারণ যেহেতু তোমার হায়েস্ট কোয়ালিফিকেশান হয়তো কারো গ্র্যাজুয়েশন দেওয়া আছে, সে হয়তো গ্র্যাজুয়েশনের অ্যাডমিট না নিয়ে যায়, তাহলে কিন্তু হয়তো বলবে যে আবার জেরক্স করে নিয়ে আসো বা কিছু। তো দরকার নেই অত ঝামেলার। তোমরা সমস্ত পরীক্ষারই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর গ্র্যাজুয়েশন তিনটেরই অ্যাডমিট কার্ড নিয়ে যাও, সাথে করে তাদের জেরক্সও করে নিয়ে যাও 5 থেকে 6 কপি মতো। পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাও 20 থেকে 25 কপি। আচ্ছা, এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথাতে আসি। স্যালারি অ্যাকাউন্ট তোমাদের যে কোনো ব্যাংকের হতে পারে, SBI বলো বা ইন্ডিয়ান ব্যাঙ্ক বলো, যে কোনো ব্যাংকের হতে পারে। SBI ব্যাঙ্কের ক্ষেত্রে তোমরা PMSP অ্যাকাউন্ট করে নেবে, আর স্যালারি অ্যাকাউন্ট হওয়া চাই। PMSP অ্যাকাউন্ট করে নিলে তোমাদের অনেক বেনিফিট দেবে, কারণ ওটা প্যারামিলিটারিদের ক্ষেত্রে যেহেতু। তো PMSP অ্যাকাউন্ট করে নিও। পাসবুকের 6 থেকে 7 কপি, চেকবুকের মোটামুটি 3-4টে কপি মতো নিয়ে যাও। এবার তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর গ্র্যাজুয়েশনের রেজাল্ট আর সার্টিফিকেট নিয়ে যেও। একটা কথা মাথায় দেখো, এটা যেহেতু 10th পাসের রিক্রুটমেন্ট, তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু লাগবেই। তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স 5 থেকে 6টা করে নিয়ে যাও। নেক্সট তো তোমার ফ্যামিলির আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড জেরক্স নিয়ে যেও। আসলটা নিয়ে যাওয়ার দরকার নেই। ভাই থাকলে ভাই বা বোন থাকলে তার আধার কার্ড, যদি ভোটার কার্ড যদি হয়ে থাকলে ভোটার কার্ড বা প্যান কার্ড সবকটা জেরক্স নিয়ে যাও, সাথে করে তাদের 5 থেকে 6টা করে ছবি নিয়ে যাও। এবার ধরো, তোমাদের কোনো যদি নামে ভুল থাকলে তোমরা একটা কোর্ট থেকে এফিডেভিট করে নিতে পারো, বা নয়তো যে সার্টিফিকেটে তোমার রেজিস্ট্রেশনের সময়, মানে ফর্ম ফিল আপের সময় যে নামটা দেওয়া ছিল তোমার মা বাবার, সেই নামের স্পেলিং যদি অন্য কোনো সার্টিফিকেটে থাকে সেই সার্টিফিকেটটা দেখিয়ে দিও, তাতে করে হয়ে যাবে। নামের বানান ভুল থাকলেও পরে গিয়ে সেটা ম্যানেজ হয়ে যায়, সেটা নিয়ে কোনো চাপ নেই। মা বাবার 5 কপি করে, মা বাবা ভাইয়ের 5 কপি করে ফটো নিয়ে যাও। আর সাথে করে তোমরা মোটামুটি 10 থেকে 15 টাকা ক্যাশ নিয়ে যাও, কারণ ওখানে মেস অ্যাডভান্স লাগবে। তারপরে যে কদিন GCতে বা তোমরা ব্যাটালিয়ান হেডকোয়ার্টারে থাকবে সেই কদিন হচ্ছে মেসের খাবার দাবার ক্যাশ নেবে। তো সাথে করে 10 থেকে 15 টাকা নিয়ে যেতে পারো। আজকের জন্য ভিডিওটা এটুকুই ছিল। দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ।